এই ভিডিওটিতে দেখাবো যে যখন আপনি একটা ভিডিও আপলোড করার সময় যে টাইটেলটা দেওয়ার প্রয়োজন হয়, এই টাইটেলটা আপনার কতটুকু ক্যারেক্টার রাখা প্রয়োজন, প্লাস ডিসক্রিপশন বক্সে কি আদৌ আপনার টাইটেলটা ওখানে কপি করে দেওয়া যাবে, অথবা ট্যাগ কি কিছু আনিয়ে কি ওখানে দেওয়া যাবে, অথবা ট্যাগের মধ্যে যে ট্যাগ সেকশনের মধ্যে কতটুকু ক্যারেক্টারের ট্যাগ রাখা প্রয়োজন, এইসব কিছু কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব। তো এটা কিন্তু আমি করেছি টিউববাডির সাহায্যে। তো টিউববাডি যারা আগের ভিডিওটি টিউটোরিয়াল না দেখেছেন, তো সেই ভিডিওটা কিন্তু এখানে আই বাটনে দেওয়া থাকবে। তো আপনি চাইলে কিন্তু আই বাটনে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি দেখে আসতে পারবেন, অথবা আমাদের চ্যানেলে ভিজিট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন এখন আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর কিন্তু আপনাদের দেখিয়ে দেবো টিউববাডির সাহায্যে যে কীভাবে কী করতে হয়, অর্থাৎ ট্যাগের মধ্যে কতটুকু ক্যারেক্টার রাখা প্রয়োজন, অর্থাৎ এভরিথিং কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দেবো। এসব কিন্তু একটা ভিডিও ভাইরাল করতে কিন্তু অত্যন্ত বেশি ভূমিকা পালন করে। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো যেহেতু আমাদের ভিডিও ভাইরালের কথা, অর্থাৎ আমরা ভাইরাল করব আমাদের ভিডিও, তো তার জন্য আমরা কী করবো, টিউববাডি অ্যাপসটা ওপেন করব। অর্থাৎ টিউববাডি অ্যাপসের কিন্তু অনেক কিছু আমাদের কিন্তু ওখানে দেখে দিতে পারবে যে আমাদের টাইটেলটা কতটুকু ভালো হয়েছে, অথবা থাম্বনেল কতটুকু ভালো হয়েছে। তো এই সব কিছু কিন্তু আমরা কিন্তু টিউববাডির সাহায্যে দেখতে পারবো। প্লাস আমরা কীভাবে আমাদের ভিডিও ভাইরাল করবো সেটাও তো আপনাদের আমি দেখিয়ে দেবো। তো চলুন এখন আমরা টিউববাডি অ্যাপসটি ওপেন করি। তো আমি এখান থেকে এই টিউববাডি অ্যাপসটি ওপেন করলাম। তো টিউববাডি অ্যাপসটা ওপেন করার পর কিন্তু আপনাদের ওখানে লগ ইন চাইবে। তো আপনি ওখান থেকে লগ ইন করে নেবেন আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে, অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেলটার যে জিমেলের আন্ডার আছে সেই ইমেলটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। এটা কিন্তু একটা সার্টিফাইড, ইউটিউব সার্টিফাইড, কোনো সমস্যা হবে না আপনার। তো আমরা এখন যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করতেছি। ধরেন আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম। তো যখনই আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবো তখন কিন্তু কিছুক্ষণ লোড নেবে। তো লোড নেওয়ার পর এখানে কিন্তু আমাদের মেন কাজ, অর্থাৎ আমরা এখানে বুঝবো যে আমাদের সব কিছু কিন্তু এখানে আমাদের ভিডিও ভাইরাল হবে কিনা, সব কিছু কিন্তু এখানে আমরা বুঝতে পারবো। তো ধরেন যে এখানে কিন্তু আছে আপলোড এইচডি থাম্বনেল। তো এটা কিন্তু আমরা যদি আমাদের ভিডিও যদি এইচডি থাম্বনেল আপলোড করে থাকি, অর্থাৎ কাস্টম যে এইচডি থাম্বনেলটা আছে এটা যদি আপলোড করে থাকি, তাহলে কিন্তু আমাদের ভিডিও, তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্লু টিক আছে, ওই ব্লু টিকটা অন করে দেওয়া মানে টিক করা মানে এটা কিন্তু আমাদের এসইওর একটা কাজ কমপ্লিট। এটা কিন্তু এসইওর একটা কাজ। তো আর আপনি যদি থাম্বনেল বানাতে না পারেন তাহলে আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে আই বাটন থেকে ভিডিওটি দেখে আসতে পারবেন। তো নিচে দেখেন আরেকটা আছে অ্যাড ট্যাগস টু ইয়োর টাইটেল। অ্যাড ট্যাগস মানে হচ্ছে গিয়ে আপনার যে ট্যাগগুলো আছে, আপনি যে ট্যাগের মধ্যে ট্যাগ সেকশনে যে ট্যাগগুলো দেন ইয়োর টাইটেল, ওই টাইটেল কি আছে, মানে ট্যাগগুলো কি আপনার টাইটেলের সাথে মিল আছে, এটা কিন্তু এখানে বোঝাতে চাচ্ছি। তো ওখানে 1 থেকে 2টা কিন্তু আপনার মিল রাখতে হবে। তো মিল যদি রাখেন তাহলে কিন্তু এটা আপনার ব্লু টিক হয়ে যাবে। তো ব্লু টিক হয়ে যাওয়ার মানে আপনার এটা একটা কাজ কমপ্লিট। তো তারপর দেখেন এখানে আছে অ্যাড ট্যাগস টু ইয়োর ডিসক্রিপশন। আপনি যে ট্যাগগুলো যে মানে ট্যাগ সেকশনে দিয়েছেন ওই ট্যাগগুলো কি আবার ডিসক্রিপশন বক্সে দিয়েছেন, আর ডিসক্রিপশন বক্স হলে কতটা রাখতে হবে। তো আপনি এখানে যদি 5টা রাখেন তাতেই না, 5টা রাখলেই কিন্তু এখানে ব্লু টিক হবে। তো আপনি সবসময় মনে রাখবেন যেন 5টা যেন আপনার ওখানে থাকি যায়। তো ওখানে 5টা যেহেতু আমার আছে সেহেতু ওখানে কিন্তু আসে। তো এখন বলতে পারেন যে ভাই আপনার তো এটা কিন্তু টাইটেল লেন্থটা যেহেতু আমার এই ভিডিওটা টাইটেল লেন্থ দেখতে পাচ্ছেন অনেক বড়, হাউ টু মেক ডিসক্লেমার ইন্ট্রো, এটা দেখতেছেন অনেকটা বড় একটা। তো আমি এখন অন্য একটা ভিডিও যার মধ্যে আপনাদেরকে দেখাইতেছি তো আমার এগুলো ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে আমি এই ফার্স্টের ভিডিওটা দেখলাম। তো ফার্স্টের ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন যে টাইটেল লেন্থটা কিন্তু আমাদের ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন যে টাইটেল লেন্থ আমাদের কিন্তু ঠিক। তো টাইটেল লেন্থটা কিন্তু আপনি যদি 60-এর মধ্যে রাখেন, 60 ক্যারেক্টারের মধ্যে রাখেন, ধরেন এই যে হাউ টু ফাইন্ড, এগুলো কিন্তু একটা করে ক্যারেক্টার, হাউ HOW হাউ, তার মানে ওখানে 3টা আছে 1 2 3। তো এইভাবে কিন্তু আপনার বুঝতে হবে যে 60টা ক্যারেক্টারের মধ্যে যদি রাখেন তাহলে আপনার কিন্তু এই টাইটেল লেন্থটা কিন্তু ব্লু টিক হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। তারপর লেগে আছে কি ট্যাগ লেন্থ। এই ট্যাগ লেন্থটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ট্যাগ লেন্থ নাই। আমি যদি অন্য একটা ভিডিও যাই তাহলে দেখতে পারবেন যে ওটা কিন্তু ব্লু টিক এসে গেছে। তো যাই হোক আমি এই ভিডিওটাতে মধ্যে যাই হোক আপনাদের ক্ষেত্রে বুঝাইতেছি। তো এখানে ট্যাগ লেন্থের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ইউটিউব আপ টু 500 ক্যারেক্টার্স হোয়েন অ্যাডিং ট্যাগস, মানে হচ্ছে কি আপনারা যদি 500 ক্যারেক্টারের মধ্যে রাখেন তাহলে কিন্তু ইউটিউব এটা সাপোর্ট করে, কিন্তু আপনি যদি কম রাখেন তাহলে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক হওয়ার বেশি চান্স থাকে। তো আপনাকে কী করতে হবে, আপনাকে 300 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি ট্যাগটা রাখেন তাহলে এটা আপনার ব্লু টিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সরি ব্লু টিক বলছিলাম, এটা গ্রিন হবে, গ্রিন টিক হয়ে যাবে। তো যাই হোক তারপর আছে কি আছে অ্যাড ক্যাপশন। তো অ্যাড ক্যাপশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাডিং ক্যাপশন উইল নট অনলি হ্যাভ, মানে আপনি যে ক্যাপশন থাকে আপনার অটোমেটিক যদি ইংলিশ লেন তাহলে কিন্তু এখানে অ্যাড ক্যাপশনটা কিন্তু টিক হয়ে যাবে, গ্রিন টিক হয়ে যাবে। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো এসইওর কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন এসইও 6 হয়েছে। তো এখানে জানি না মার্ক কত করে দেয়। তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আমাদের 6। এবং এখানে দেখা আছে অ্যাড কার্ডস মানে হচ্ছে কি আই কার্ড বলেন। আপনি যদি আই কার্ড সেট করতে না পারেন তাহলে আই বাটনে ভিডিও দেওয়া আছে। তো আই বাটনে যখন বললাম তখন কিন্তু ওখানে চলে এসেছিলো। তো ওটা কিন্তু বলে আই কার্ড অথবা আই বাটন। তো আপনি যখন আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন, ওই সব যদি অ্যাড করেন তাহলে এটা কিন্তু ব্লু টিক হয়ে যাবে। তো আমি যেহেতু এই ভিডিওর মধ্যে
অ্যাড করিনি, সেই কারণে এখানে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এসেছে, অর্থাৎ ইয়েলো এসেছে। তো তারপর কি এসে অ্যাড ইন্ড স্ক্রিন। তো ইন্ড স্ক্রিন তো আপনি যদি না বুঝে দেখেন তাহলে আবার বলছি আই বাটনের ভিডিওটি দেওয়া আছে। তো আমি কিন্তু কীভাবে আই বাটন সেট করতে ওটা কিন্তু ভিডিও দেখাইছি। তো এখানে আই বাটন মানে আই বাটন চলে গেলো, এখন আছে ইন্ড স্ক্রিন। তো ইন্ড স্ক্রিনের মধ্যে কিন্তু আপনার 2টা ভিডিও সেট করা যায় অথবা আপনি 3টা সেট করতে পারেন। তো এরকম কিন্তু এটাকে বলে ইন্ড স্ক্রিন। তো ওই ভিডিওটি দেখলে তো আপনি ইন্ড স্ক্রিন কি এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনি যদি ইন্ড স্ক্রিন ভিডিও সেট করেন তাহলে কিন্তু এটাও গ্রিন টিক হয়ে যাবে। তো তাহলে এটাও কিন্তু হয়ে গেল, এটা হলো। তো তারপর কি আছে অ্যাড টু প্লে লিস্ট। তো আপনার এই ভিডিওটা আপনার যে এই ভিডিওটা তৈরি করেছেন এই ভিডিওটা যদি প্লে লিস্ট আন্ডারে থাকে, ধরেন যে এটা কিন্তু আমার ইউটিউব টিপস। তো এই ইউটিউব টিপস আমি এখন পর্যন্ত আমার প্লে লিস্টের সাথে অ্যাড করিনি। তো আমি যদি এটা অ্যাড করি তাহলে কিন্তু এটা ব্লু টিক হয়ে যাবে। তো তাহলে কি হলো, এটা হয়ে গেল। সবগুলো যদি কীভাবে হয় তাহলে তো আমাদের কাজ হয়ে গেল। তো তারপর কি আছে লাস্টে দেখছেন সোশ্যাল, এই সোশ্যালের মধ্যে লাস্টে কি আছে গেট এ লাইক অন ফেসবুক, অর্থাৎ এই ভিডিওটা যদি আপনার ফেসবুকের মধ্যে শেয়ার করে যদি একটা লাইক পান তাহলে এটাও ব্লু টিক হয়ে যাবে। তো এটা কিন্তু সোশ্যালের, এটা আমাদের ভিডিওটা এসইওর জন্য কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট। তো এই সব কিছু যদি আমার যদি আপলোড এইচডি সামনে হয়, টাইটেল লেন্থ, ডিসক্রিপশন লেন্থ, ট্যাগ লেন্থ, আপনার যদি সব কিছু এখানে ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো আই হোপ যে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আই হোপ যে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল থেকে যদি মনে করেন যে কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে। তো এইসব কিছু করলে তো আপনার ভিডিও ভাইরাল হবে 100%। সব কিছু যদি আপনার যদি সবগুলো যদি ব্লু টিক থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর ভাইরালের কিন্তু চান্সটা অত্যন্ত বেশি। আর এইসব কিছু করতে হলে কিন্তু আপনাকে ভিডিওটা প্রপারলিভাবে আপলোড করতে হবে। তো প্রপারলিভাবে ভিডিও আপলোড করার জন্য আপনি এই ভিডিওটি ক্লিক করতে পারেন এবং আপনি যদি আমার টিউববাড়ির আগের টিউটোরিয়াল ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি ক্লিক করুন এবং ভিডিওটি দেখে শুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।